শ্বশুর বাড়ির টানে জনস্রোত, জামাই প্রার্থী মুস্তাফিজুর রহমান সুমনকে ঘিরে আবেগে ভাসল সালারের পুনাশি। আসন্ন বিধানসভা নির্বাচনের আবহে ভরতপুর জুড়ে যখন তৃণমূল কংগ্রেসের প্রচার তুঙ্গে, ঠিক সেই সময় এক অন্যরকম ছবির সাক্ষী রইল সালারের পুনাশি গ্রাম। শনিবার সকালে জনসংযোগে বেরিয়ে তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান সুমন যেন রাজনীতির গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গেলেন একেবারে আত্মীয়তার বন্ধনে। নিজের শ্বশুরবাড়ির গ্রামে জামাই প্রার্থীকে এক নজর দেখতে ভিড় জমালেন শত শত মানুষ। কারো হাতে ফুলের মালা, কেউ মিষ্টি মুখ করালেন, আবার কেউ একবার সামনে থেকে দেখার জন্য রাস্তার ধারে অপেক্ষা করতে থাকে। মুহূর্তেই গ্রাম জুড়ে তৈরি হয় এক আবেগ ঘন পরিবেশ। অনেকেই জানান, জামাই প্রার্থীর সঙ্গে একবার হাত মেলানো বা ফুলের মালা পরানোর আশায় তারা 15 থেকে 30 মিনিট ধরে রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। কখন তিনি ওই পথ দিয়ে আসবেন সেই আশাতেই আগে ভাগের ভিড় জমিয়ে অপেক্ষায় ছিলেন বহু মানুষ। প্রবীণদের আশীর্বাদ নিয়ে মাথা নত করলেন সুমন, আর সেই দৃশ্য যেন ছুঁয়ে গেল উপস্থিত সকলের মন। সেলফি তোলার হিড়িক, শুভেচ্ছা আর হাসির মধ্যেই মিশে গেল রাজনৈতিক প্রচার আর পারিবারিক সম্পর্কের এক অনন্য মেলবন্ধন। মানুষের ঢল এতটাই ছিল যে কিছুক্ষণের জন্য থমকে যায় যান চলাচল। চারিদিকে একটাই বার্তা, নিজের মানুষের পাশে নিজের প্রার্থী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিমুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ স্থানীয় নেতৃত্ব ও অসংখ্য কর্মী সমর্থক। শ্বশুরবাড়ির মাটিতে এমন উষ্ণ অভ্যর্থনায় স্বাভাবিকভাবেই আবেগ আপ্লুত সুমন। অনেকের মতে এই ভালোবাসা শুধু ব্যক্তিগত সম্পর্কে নয়, বরং ভোটের রাজনীতিতেও নতুন সমীকরণ তৈরি করতে পারে। আলাদা সুর শোনা গেল যে সব ভোট জামাইকে দিন, এটা কি বলবেন? না, এটা তো অস্বীকার করার কিছু নাই, কারণ এই পুনাশি খুব বর্ধিষ্ণ গ্রাম এবং আমি সৌভাগ্যক্রমে এই পুনাশির পীর সাহেবদের বাড়ির জামাই, পুনাশি পীর সাহেবদের বড় ছেলের আমি জামাই। তো স্বাভাবিকভাবেই গোটা গ্রামের আমি জামাই। তো আজকে এদের একটা বাড়তি উচ্ছ্বাস দেখলাম, সব জামাইকে নিয়েও স্লোগান দিয়েছে। তো আমি কোথাও কোথাও গায়ের জামাই বলে ভোট প্রার্থনাও করেছি, কারণ জামাই শ্বশুরদের সম্পর্ক খুব নাজুক সম্পর্ক হয়। তো সেই নাজুক সম্পর্ককে কাজে লাগিয়ে কোথাও কোথাও ভোট প্রার্থনাও করেছি। সর্বোপরি দলের নাম করে, দলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের নাম করেও যেমন ভোট চেয়েছি, একইভাবে গায়ের জামাই বলে, এই গ্রামের জামাই বলেও মানুষের কাছে ভোট চেয়েছি। জামাই বলে কি আজকে এত উচ্ছ্বাস এই গ্রামে? গ্রামের মানুষদের উচ্ছ্বাস থাকতেই পারে, কিন্তু আপনারা প্রত্যেক দিনেরই আমার সাথী। আজকে এই বিধানসভার প্রত্যেকটা গ্রামেই একটা বিপুল উচ্ছ্বাস আপনারা প্রত্যেক দিনই দেখছেন। তো এখানে মনে হচ্ছে যেন এটা একটা অন্যরকম উচ্ছ্বাস। কিন্তু তাছাড়াও আমাদের দলীয় যে উচ্ছ্বাস, প্রত্যেকটা গ্রামে আমরা যেখানেই যাচ্ছি সেখানে মানুষের স্বতঃস্ফূর্ত যে আবেগ উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। তারা যেন অধীর আগ্রহে অপেক্ষা করছে 23 তারিখ কবে আসবে। আমরা চাইছি 23 তারিখ একটু দেরিতে আসুক, তাহলে আর একটু বেশি সময় পাবো। আর মানুষ চাইছে 23 তারিখ যেন আরও তাদের নিকটে চলে আসুক। তো দেখতে দেখতে আজকে 18 তারিখ হয়ে গেল, আর 4 দিন পর তাদের সেই কাঙ্ক্ষিত 23 তারিখ। সেই 23 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে তারা ভোট দেবে। এই ব্যাপারে আমরা প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা পঞ্চায়েতে পঞ্চায়েতে, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে আমরা কিন্তু নিশ্চিত হয়ে গিয়েছি। প্রচার চলাকালীন আপনার হাত ধরে অনেকেই তৃণমূলে জয়েন করছেন, এই বিষয়ে কি বলবেন? হ্যাঁ, অনেক গ্রামে যারা কংগ্রেসের কর্মী টর্মী ছিল জয়েন করছে, কারণ আমাদের হাতে সময় খুব কম এবং তাদের কাছেও তৃণমূলে আসার আগ্রহ অনেক অধিক। তাই তারা আর মঞ্চের অপেক্ষা করছে না, তারা আমাদের চলমান প্রচারের মধ্যেই কোনো একটা মোড়ে তারা দলের পতাকা তুলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে তারা সামিল হয়ে যাচ্ছে। আচ্ছা, হাতে কোনো 4টি দিন আছে, কি এনে কি করছেন, প্রচার কীভাবে করছেন? আমাদের এবারের এই বিধানসভার প্রচারের মূল লক্ষ্য ছিল যে প্রত্যেকটা গলিতে গলিতে পৌঁছে যাব। বিধানসভায় সাধারণত এতটা পায়ে হেঁটে পথ পরিক্রমা খুব কম ক্যান্ডিডেটই করে। সাধারণত দেখবেন হুটখোলা গাড়িতে করে, কিন্তু আমার প্রথম থেকেই ইচ্ছা ছিল যে এই বিধানসভার অন্তত প্রত্যেকটা গলিকে যেন আমি কভার করতে পারি এবং প্রত্যেকটা মানুষের সঙ্গে যেন নিবিড়ভাবে আমি যোগাযোগ করতে পারি, যেন আমি সামনে থেকে তাদের কাছে ভোট প্রার্থনা করতে পারি। এবং সেটা অনেকাংশে 90% কভার করে ফেলেছি। আরও কদাচিৎ 2-4টে গ্রাম বাকি আছে,
সেটাও আমার মনে হচ্ছে এই 4 দিনের মধ্যে আমরা সম্পূর্ণ করে ফেলব। 79 গ্রামে কেমন সাড়া পাচ্ছে? 79 গ্রামে, এই গ্রামটা তৃণমূলেরই গ্রাম। তো বিগত ভোটগুলোতেও যেমন তৃণমূলের পক্ষে ভোট হয়েছে, লাস্ট 30 স্তর পঞ্চায়েতে তৃণমূলের ভোট হয়েছে, লোকসভাতে তৃণমূলের ভোট হয়েছে, গত 2021 বিধানসভাতে ব্যাপক লিড হয়েছে। তো আমার মনে হয় এবার খানিকটা বাড়তি সংযোজন হবে, যেহেতু আমি এদের জামাই বলে লিডের পরিমাণটা অবশ্যই অন্যান্য ভোটের তুলনায় এবার আরও বেশি হবে, এ ব্যাপারে আমি নিশ্চিত। আচ্ছা দাদা, আজকে তো টেম্পারেচার পারদ একদম হাই বলা যেতে পারে, সেক্ষেত্রে কি ভোটও হাই হাই টেম্পারেচার হবে বলে মনে করছেন? হ্যাঁ, অবশ্যই। এই বিধানসভায় তৃণমূল ছাড়া তো কেউই নাই। আমি একটু আগেই বলছিলাম ভিতর গরম রাখেন, বাইরে ঠান্ডা রাখেন। তো আমাদের ভিতর সব টকবক করছে, সেই ভোটের দিন কখন আসবে। আর একদম ব্যালট ইউনিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ম্যাক্সিমাম জোড়াফুল চিহ্নে কি করে ভোট হবে, সেই পারদ কিন্তু একদম তুঙ্গে হয়ে আছে। আপনারাও দেখছেন যে বিজেপি, কংগ্রেস এদের প্রচারে সেরম সাড়া নাই। এরা তাদের পকেটের 2-1টা গ্রামে ভাবছে যে এখানে গেলে ভোট হতে পারে, সেই গ্রামগুলো যাচ্ছে। সার্বিকভাবে তাদের যাওয়ার মতন জায়গা নাই, সার্বিকভাবে যাওয়ার মতন তাদের সংগঠনও নাই। তাই তারা নির্দিষ্ট আঙুলে গোনা কয়েকটা জায়গায় যাচ্ছে, কিন্তু সর্বত্রই তৃণমূলের এই যে আবেগ, উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসেই কয়েকদিন থেকে টেম্পারেচার এমনিও বেড়েছে। আমার মনে হয় টেম্পারেচার আমরাই যেন এই বিধানসভায় বাড়িয়ে দিয়েছি, আমাদের জন্যই বেড়ে গেছে। দাদা বলছি, আপনি যেখানে প্রচারে গেছেন তারপরের দিন বিরোধীরা সেই গ্রামে এসে প্রচার করছেন, এটা নিয়ে কি বলবেন? আমরা তো কাউকে অনুসরণ করি না। আমাদের দলের অনুসরণই হচ্ছে আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বময় নেতা, আমাদের প্রাণপ্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তো আমরা যেখানে যেখানে যাচ্ছি আমাদের পদাঙ্ক অনুসরণ যদি অন্য দল করে, এটাই তো আমাদের বাড়তি বেনিফিট, আমাদের পাওনা। যে আমরা তো কাউকে অনুসরণ করি না, আমাদেরকে অনুসরণ করুক, এবং আমাদের অনুসরণ করে আমাদের ছত্রছায়াও বিধানসভার পর দেখবেন এই যারা আজকে প্রার্থী আছে তারা কেউ কেউ আমাদের দলের ছত্রছায়ায় আবার তারা এসে যাবে। থ্যাংক ইউ দাদা। ধন্যবাদ।